কলকাতা থেকে গ্যাংটকের এই সিরিজে আজ আমরা এসে পৌঁছেছি কলকাতা টু গ্যাংটক সিরিজের ৪র্থ অধ্যায়। এই পর্বে আমাদের ডেস্টিনেশন হলো ছাঙ্গু লেক এবং নাথুলা বর্ডার। তার মাঝখানে রয়েছে বরফে ঢাকা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। নাথুলা বর্ডার যেটা হলো ইন্ডিয়া চায়নার বর্ডার, আর সেই ইন্ডিয়া চায়নার বর্ডার যাওয়ার যে অভিজ্ঞতা এবং জায়গা সম্পর্কে যেটুকু আমার জানা সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এই সিরিজের মাধ্যমে। তো যাই হোক, শুরু করছি কলকাতা টু গ্যাংটকের ৪র্থ অধ্যায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আছি এখন আমরা হোটেলে। আজকের প্ল্যানটা হচ্ছে এখন আমরা যাব হচ্ছে বাবা মন্দির, ছাঙ্গু লেক, তারপর হচ্ছে নাথুলা বর্ডার যেটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। তো আজকে আমাদের জার্নি হচ্ছে ২.৫ ঘন্টা। তো গতকাল তোমরা গত সিরিজে দেখতে পেরেছো ৩ নম্বর সিরিজে যে আমাদের রাস্তাঘাটে প্রায় ৩ ঘন্টা মতো লেট ছিল। গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল, একটা ওষুধ খেয়ে যা শুয়েছিলাম। আর 0 ডিগ্রিতে গিয়ে কী অবস্থা হয়েছিল তোমরা দেখেছো। তো যাই হোক, আজকেও আমরা উঠবো হচ্ছে ১৫,০০০ ফুট। গতকাল উঠেছিলাম আমরা ১৬,০০০ ফুট, আজকে উঠবো আমরা ১৫,০০০ ফুটে। তো গাড়ি চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে, এখন রেডি হয়নি, অনেকে রেডি হচ্ছে, এখন ১০-১৫ মিনিট লাগবে হয়তো। তো গাড়িতে উঠে গেছি মোটামুটি। আর এখানে একটা রুলস আছে দেখলাম যে ৮টার মধ্যে, ৮টার পরে বড় গাড়ি অ্যালাউ করে না এই আর কি সিটিতে। তো ছোটো গাড়ি করে আবার উপরে যেতে হবে স্ট্যান্ডে, ওখান থেকে বড় গাড়ি ধরতে হবে। তো সবাই যদি একটু লেট করে দিত তাহলে উপরে গিয়ে গাড়িটা ধরতে হতো, বড় গাড়িটা। তো যাবো আমরা এখন ডিরেক্ট নাথুলা, তারপর ওখান থেকে ছাঙ্গু লেক, বাবা মন্দির, তারপর হোটেল। মোটামুটি ১০-১৫ মিনিট হয়ে গেছে আমরা গাড়িতে উঠেছি। রাস্তা তো বেশ বলছিল ভালো, কিন্তু এখনো পর্যন্ত ভালো রাস্তা পাইনি। আর গতকাল আমাদের যা খেয়ে মোটামুটি শরীর খারাপ হয়েছিল, ওরা যদি সেম জিনিস আবার আজকে দিয়েছে। কি বলবো, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমরা যাচ্ছি হচ্ছে নাথুলা ফার্স্ট, এই টিকিট নিয়ে নিয়েছি, নাথুলা পাস। তো রাস্তাটাই তোমাদের একবার দেখিয়ে দিই। রাস্তাটা কিন্তু সেরা, পুরো অসাম, বিউটিফুল। কিছু বলবি? অলরেডি গেঁথে দিয়েছে, আমার কিছু বলার নেই। আমার এরকম ম্যাগি মন করছিল, অলরেডি খাইয়ে দিয়েছে। তো আমরা এসছি নাথুলা, উপরে উঠতে পারছি না, অনেকটা উঁচু, আর ওঠা যাবে না মনে হচ্ছে। এই হচ্ছে সিচুয়েশন এখানকার। দেখায় বরফটা কিন্তু পুরো ঝুরঝুরে বরফ,
ওই দূরে ওটা হচ্ছে চীনের একটা ওই কি গার্ড পোস্ট। তো নাথুলা বড়া দেখে আসুক, নাথুলা বড়া থেকে আমরা এখন জাস্ট নিচে নামছি। এবারে ছাঙ্গু লেক আর হচ্ছে বাবা মন্দির, এই দুটো থেকে আমরা হোটেলে চলে যাবো। ঘড়িতে এখন বাজে 10:35। মোটামুটি রাস্তাটা খুব স্লিপ, এরকম করে আর কি আমরা ওখান থেকে কিছু করে এসছি। একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যেহেতু কিছু নিয়মকানুন আছে। যতটা ক্যাপচার করছি ততটাই আমি তোমাদেরকে দেখাবো। চল নিচে যাই। सामने दिस ना, सामने तो आपने আমার জুতো ভেতর ঢুকে গেছে বড়। চলো 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 পিছিয়ে চলো। তো নাথুলা থেকে আমরা নামছি, সব তুলে তুলে আচার খাচ্ছে সব। একজন ওপর থেকে নামতে গিয়ে কতজনকে দেখেছি আচার খেতে। যা ওটা চলে যা, মা উপরে যা, যা উপরে যা, চল চলো। তো আমরা এসেছি হচ্ছে বাবা মন্দির, যেটা নতুন করেছে, ঠিক আছে, কিন্তু যেখানে ওখানে ইয়েটা করা বারণ বলে আমি ওখানে করতে পারিনি। যাই হোক, ওল্ড যেটা আছে, ওল্ড যেটা করতে পারিনি এখন, ওল্ডটা আমরা যাইনি। নিউ যে বাবা মন্দির আছে সেটাতেই এসছি। ये किसका है? आपका क्या है? मेरा एक मोमो एक मैगी है। खावा ले रहे हैं, एक मोमो एक मैगी, ये तो हम ले रहे हैं। তো আমরা এখানে মোমো আর ম্যাগি অর্ডার দিয়েছি, এক প্লেট করে নিয়েছে, বেশি না 35 আর 40 মনে হয় নর্মাল ম্যাগি। খেয়ে তো নি, তারপর দেখছি। হ্যালো, মোমো সাইজও খুব ভালো। তো আমরা বড় গাড়ি থেকে নেমে গেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:10। নাথুলা ছাঙ্গু লেক বাবা মন্দির ক্রস করে আমরা এসে পৌঁছলাম ভাজরা। এখান থেকে এদের একটা নিয়ম আছে, বড় গাড়িগুলো তোমার সিটিতে ঢুকতে দেয় না, মানে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢুকতে দেয় না, 6টা পর্যন্ত ঢুকতে দেয় না, তারপরে তোমার বড় গাড়ির এন্ট্রি আছে। তো যাই হোক, ভাজরা থেকে আবার 250 টাকা করে ট্যাক্সি, 4 জন। আমাদের কলকাতায় যেমন ট্যাক্সি ওরকমই আর কি, ওয়াগনার আছে, সুইফট ডিজায়ার আছে, এই আর কি। তো যাই হোক, হোটেলের সামনে যাচ্ছি, ওখানে আজকে লাঞ্চ তো ওখানেই হোটেলেই আছে। তারপর বিকালবেলা একটুখানি কোথায় যাবি মাম? ম্যাল। তো আজকের আমার এই ব্লগে আমি ইন্ট্রোডিউস করাবো আমার সঙ্গে, আমি কাদের সঙ্গে ঘুরতে এসেছি, কাদের সঙ্গে এসেছি, তো সেটা আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো। তো যাই হোক, যাওয়া যাক, গিয়ে খাওয়া দাওয়া খাই, লাঞ্চটা করি আগে, খুব জোর খিদে পেয়েছে। তো তারপরে কথা হচ্ছে তোমাদের। এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা জাস্ট রেডি হচ্ছি, মানে রেডি হয়ে গেছি, বেরোবো, একটু মেলে যাবো, যেহেতু কালকে চলে যাবো। তো যাই হোক, ট্রেন জার্নিটা তোমাদের
আলাদা করে আমি দেখাবো, আলাদা করে দেবো, কারণ ট্রেন জার্নিটা একটু ভয়ানক হতে চলেছে। কারণ কেন কি সেটা তোমরা পরে সিরিজে জানতে পারবে। খুব ভয়ানক হতে চলেছে, শুধু এটুখানি বলে দিলাম। আর চলো বেরোই, মেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আগেও তো দেখেছো, যারা দেখেছো পুরনো সিরিজে তারা দেখেছোই, আর যারা দেখোনি আবার এই সিরিজে তোমাদের জন্য মেলটা আরেকবার দেখিয়ে দেবো, গ্যাংটক মেল। তো যাই হোক, চলো। তো মেলের প্রথম দিনের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তোমার দেখাতে পারিনি, দেখিয়ে দিই তোমাদের এন্ট্রান্সটা। এরকম জাস্ট কি বলছিস? মোমো এইখানটা অ্যাকচুয়ালি ভালো আছে, ভালো মোমো পাওয়া যায়। দেখো ওইদিকে এই ঠিক এই জায়গাটা নিচে মোমো দিয়ে মোমোটা খেয়ে আসি। মোমো দিয়ে খাবি? মানে আর কি মোমোটা খাবো আর কি। না, মোমো দিয়ে মদ খাওয়া যাবে না। ফ্রাই মোমো নেবো, স্টিম মোমো কেন? এই হচ্ছে সামনে, হচ্ছে ওপরে হচ্ছে মেলটা, ওই যে ওপরে মেলটা। তা আমার বন্ধুরা বললো যে নিচে চ, ভালো দাম কম। তাই এলাম চ, ঠিক আছে দাম কম যখন। কতবার নিচে গেছি, এখন দেখে নাও পিছনে আরও নিচে যেতে হবে। তো যাই হোক, হাফ রাস্তায় যে শুনলাম মাত্র 50 টাকা দাম কম, 60 টাকা দাম কম। প্রায় অনেকক্ষণ ঘোরার পরে এখন খিদে পেয়েছিল, তো খেতে এসেছি। এই দেখিয়ে দিই, চিকেন মোমোজ 2 ভুক্কা দাঁড়িয়ে আছে ভেতরে। অর্ডার দিয়েছিস? যাই হোক, মোমো অর্ডারে চিকেন মোমো জোনে এসেছি, দেখি কেমন লাগে আর কি খেতে। চল ঢোকা যাক। ও দিয়েছে, এরকম ক পিস আছে? 1 2 3 4 8 পিস। এই 8 পিসের দাম 100 টাকা। সঙ্গে কোনো স্যুপ দেয় না এরা। এখানে দেখলাম কাউকে স্যুপ দিতে, স্যুপ নেই এরা ব্লক, স্যুপ দেয় না এরা, আমাদের কলকাতার মতো নয়। তো যাই হোক, দেখি টেস্ট করে দেখতে হবে কেমন লাগলো। এক্সট্রা মিউনিস ও শুনতে পেলে। তো যাই হোক, খেয়ে টেস্ট করে দেখি, তারপর কিছু নিয়ে যাব হোটেলে। চলো। তো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। চিকেন মোমোটা গেলাম পুরো একদম জঘন্য খেতে, খতম, টাটা বাই বাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভাজরায়, যেখানে একটু KFC খাবে ভাই। KFC খাবে ভাই, KFC খাবি তো? হ্যাঁ KFC খাবে, তো আমিও খাবো KFC চিকেন। এখানে তো পেলাম না, কারণ আমাকে প্রায় 5-6 কিলোমিটার যেতে হবে। তা এই এরিয়াতে 5-6 কিলোমিটার মানে অনেক। তো যাই হোক, চলো, ট্যাক্সি পেয়ে গেছি, 200 টাকা ভাড়া। চলো। যেহেতু বাবা মন্দিরের ভিডিও করতে পারিনি, সেহেতু গল্পের শুরুতে বাবা মন্দিরের কথাও আমি উল্লেখ করতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, মোটামুটি এই ছিল কলকাতা থেকে গ্যাংটক সিরিজের অধ্যায়। আগামী পর্বতে তোমরা দেখতে পাবে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার ট্রেন জার্নি এবং এই ট্যুরের জনপ্রতি মোট খরচ। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতা টু গ্যাংটকের শেষ অধ্যায়। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।